হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে জানাবো আপনাদেরকে যে আপনারা যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে সিম কিনতে চান, সেক্ষেত্রে কীভাবে সিমটি ক্রয় করবেন, কি কি ডকুমেন্টস সাথে আনতে হবে সিমটা ক্রয় করার জন্য, এবং আপনারা বাংলাদেশে এসে যদি ফাস্ট ইন্টারনেট খুঁজতে চান বা ফাস্ট ইন্টারনেটের যে সুবিধাটা সেটা যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে কোন সিমটা আপনারা ক্রয় করবেন ফার্স্টেই, এবং নেটওয়ার্কের দিক থেকে কোন সিমটা বেস্ট বাংলাদেশে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে যারা আপনারা ইন্ডিয়া থেকে আসছেন, ইন্ডিয়া থেকে এসে যারা আপনারা সিম ক্রয় করবেন, তাদেরকে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাথে থাকতে হবে, এবং পাসপোর্টে কিন্তু এক কপি ফটোকপি সাথে রাখবেন। এবং অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই, আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়া থেকে যদি আমি বাংলাদেশে যাই, সেক্ষেত্রে কোন সিমটা ক্রয় করব। আসলে কোন সিমটাতে নেট স্পিড খুব ফাস্ট, বা আমি নেট স্পিড ফাস্ট চাচ্ছি, এবং কোন সিমটা আপনার আমি কিনলে আমার জন্য সুবিধা হবে। তো দেখুন, বাংলাদেশে অনেক সিম আছে, অনেক কোম্পানির সিমই আছে, আমি তাদের নাম বলছি না, কিন্তু আমার পার্সোনালভাবে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি জিপি সিম ক্রয় করেন। জিপি সিম যে কোনো জায়গাতে আপনি ফাস্ট ইন্টারনেট পাবেন সুবিধাটা। এবং আপনাদেরকে বলবো যে পাসপোর্ট দিয়ে ক্রয় করলে আপনারা কিন্তু এটা একটা লিমিট আছে, লিমিটটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কতদিন পর্যন্ত এই সিমটা ইউজ করতে পারবেন। যেমন বাংলাদেশ থেকে যদি আমরা ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গিয়ে যদি আমরা পাসপোর্ট দিয়ে কোনো সিম ক্রয় করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা 3 মাস রানিং রাখতে পারি। 3 মাস যদি আমরা রানিং রাখি, সেক্ষেত্রে সিমটা রানিং থাকবে। আর যদি 3 মাস আমরা বন্ধ রাখি, একবার ইউজ করার পরে যদি টানা 3 মাস বন্ধ রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু সিমটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, সেই সিমটা কিন্তু আর পুনরায় চালু করা সম্ভব হয় না। তো আপনাদেরকে বলবো আপনারা জিপি সিম ক্রয় করতে পারেন। জিপি সিমের নেট স্পিড ফাস্ট আছে, কিন্তু হ্যাঁ, জিপি সিমে একটু নেটের দামটা, মূল্যটা একটু বেশি। এবং আপনাকে বলবো যে যখন নতুন সিম নেবেন, নতুন সিমে কিন্তু বিভিন্ন অফার পাবেন, এবং অফারে কিন্তু আপনারা মাই জিপি অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে অফার দেখে আপনারা কিন্তু ওই নেট প্যাকেজটা নিতে পারবেন। এবং নেট প্যাকেজ কিন্তু আপনার নতুন সিমে অনেক কম রেটে পাওয়া যায়। তো নেট মিনিট প্যাকেজ, কম্বো প্যাকেজ যেগুলো আছে, সেগুলো নিয়ে নিলে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন, এবং সাথে আপনারা ইন্টারনেটও পাচ্ছেন। এটা কম্বো প্যাকেজ কিনে নিলে আপনার জন্য সুবিধা হবে। আর আরেকটি কথা বলবো যে আপনার পাসপোর্ট দিয়ে সিম কিনলে কিন্তু এটার একটা মেয়াদ আছে, এটা আপনি দীর্ঘদিন চালাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার 3 মাস মেয়াদ থাকবে। 3 মাস আপনার চালানোর পরে সেটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনাদের প্রশ্ন এসে থাকে যে আমি যদি দীর্ঘদিন চালাতে চাই, সেক্ষেত্রে আমার কী করণীয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারে আপনি যেখানে আসছেন ঘুরতে, সেই পরিবারের যদি কারো এনআইডি কার্ড থাকে, অবশ্যই এনআইডি কার্ড থাকবে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক। আপনি যেহেতু ইন্ডিয়া থেকে আসছেন, আপনার পাসপোর্ট দিয়ে ক্রয় করতে হবে। এবং যদি পাসপোর্ট দিয়ে ক্রয় করতে না চান, সেক্ষেত্রে আপনি যে ফ্যামিলিতে আসছেন, সেই ফ্যামিলির যে কোনো একজনের নামে আপনি একটি সিম যদি ক্রয় করেন এনআইডি কার্ড দিয়ে, বাংলাদেশি ন্যাশনাল এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, সেটা দিয়ে যদি ক্রয় করে থাকেন সিমটি, তাহলে কিন্তু আপনার এটা দীর্ঘদিন একটা মেয়াদ থেকে যাবে। তারপরেও কিন্তু আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে সিম কেনেন, সেক্ষেত্রে কিন্তু 1 বছর 5 মাস লিমিটেশন করা থাকে। 1 বছর 5 মাস পরে গিয়ে কিন্তু সেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যদি আপনি ইউজ না করেন। আর যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আপনারা যদি ইন্ডিয়া থেকে আসেন, পাসপোর্ট দিয়ে সিম কিনলে কিন্তু সেটা 3 মাস মেয়াদ থাকবে। 3 মাস আপনারা চালাতে পারবেন, রানিং রাখতে পারবেন। 3 মাস পরে কিন্তু আপনাকে আবার এনআইডি কার্ডে নিবন্ধন করলে সেই সিমটাই আবার কিন্তু আপনারা 3 মাসের ঊর্ধ্বে গিয়ে চালাতে পারবেন। এবং আপনাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই, পাসপোর্ট দিয়ে প্রথম পর্যায়ে যদি সিম কেনেন, 3 মাস আপনি ওই সিমটি ব্যবহার করতে পারবেন পাসপোর্টে কেনার পরে। এখন যদি আপনারা চান যে ওই সেম সিমটাই আমি 3 মাস চালাবো, 3 মাস চালানোর পরে আমি ওই সিমটা আমি চাই যে দীর্ঘদিন ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ফ্যামিলিতে আসছেন, সেই ফ্যামিলির কারো নামে সেই সিমটি নিবন্ধন করে নেবেন। আপনি যখন দেশে আসবেন, দেশে এসে ওই সিমটা ইউজ করবেন, দেশের বাইরে যখন চলে যাবেন, তখন কিন্তু ওই সিমটা তাকে দিয়ে যেতে পারেন, অথবা আপনি সাথে করে নিয়ে গেলেন। তাকে দিয়ে গেলে ভালো হয়, কারণ দিয়ে গেলে কী হবে, সে রিচার্জ করবে সিমটাতে, প্রতি মাসে একবার হলেও কথা বলবে, সেই সিমটি কিন্তু রানিং থাকবে। আর আপনি নিয়ে চলে গেলে কিন্তু সেই সিমটা অটোমেটিক একটা টাইমে গিয়ে দীর্ঘদিন হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। তো
তো আজকের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আশা করি আপনারা যারা ইন্ডিয়া থেকে আসছেন তারা এইভাবেই ক্রয় করতে পারবেন। আর ডকুমেন্টস তো বলে দিলাম, শুধুমাত্র এনআইডি কার্ডের একটি ফটোকপি অথবা আপনার পাসপোর্টের একটি কপি অথবা অরিজিনাল পাসপোর্টটা নিয়ে আসলে কিন্তু আপনারা করে নিতে পারছেন রেজিস্ট্রেশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।